সারা জীবন সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কলবকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বারের চাইতে বেশি পবিত্র। অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে, আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে, তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি। তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয় যে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি, এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর এক ফরমান জারি করেছেন, তিনি বলেছেন পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না।
মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে? তুমি পানি মিশাও ইচ্ছে মতো, আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলো একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আরেকটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম দত, রাম ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমজান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রমজান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে এখন। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, মাহে রমজান আমাদের সামনে। দোয়া করে নেই যে আল্লাহ পাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো, আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো, বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। হজ করতে হবে,
কিন্তু উকুফে আরাফা করতে হবে, রমিয়ে হেজার করতে হবে, রমিয়ে জেবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে। এগুলি কিন্তু কোরআন শরীফে আসে নাই, ডিটেইলস আসে নাই। নামাজ পড়তে হবে, কিন্তু জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এই রাকাতগুলি কিভাবে বিন্যস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই, বর্ণনা করা হয়নি। যাকাত দিতে হবে, কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে, কত মন ধান হলে কতটুকু দিতে হবে, কত ছাগল হলে, কত গরু হলে, কত পরিমাণ সোনা হলে, কত পরিমাণ রৌপ্য মজুদ থাকলে যাকাত দিতে হবে, এর বিস্তারিত বিবরণ কোরআন শরীফে আসে নাই। চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই? আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন। তিনি শারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক। রমজান মোবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে, সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, যদি দেশে যান তখন কি হবে, অসুস্থ হলে কি হবে, কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি। আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমু লি। আল্লাহ তো এই কথা কোথাও বলেন না আজ-যাকাতু লি, আস-সালাতু লি, আল-হাজ্জু লি। রোজা আমার কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমু লি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য করে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটাকে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় এভাবে লুঙ্গি দিল, শাড়ি দিল, লোকেরা দেখলো যে যাকাত দিল, খুব যাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক। মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসি। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল, বউতেও টের পাইল না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং
রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো, ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন, নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়া, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। তা আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রেওয়ায়েতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মেয়ে বলছে মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেয়েটা তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন, কি দেখলেন? তাকওয়া। জোরে বলেন না, কি দেখলেন? তাকওয়া। এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন, অর্থাৎ পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুকে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুকে সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বললেন হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বললেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা, এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায়। হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটার নাম তাকওয়া। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করা হয় কাদার মধ্যে থেকে, এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর, গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে
আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি তা নয়, কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে, আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান, রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না, অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে, ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার। রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, মিস করবেন না খবরদার। এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজগার। আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা এই মোনাজাতের পরে যে যে এলাকায় গিয়ে জামাতে এশার নামাজটা আদায় করবেন, এখানে নামাজের কোনো ব্যবস্থা করা যায় নাই বলে আমরা দুঃখ প্রকাশ করছি। পাশে যেখানে মসজিদ পান, জামাতে এশার নামাজটা খবরদার আদায় করে নেবেন, নামাজ ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। আর মদের ব্যবসা যাদের আছে, মদের ব্যবসা ছেড়ে দেবেন। আর মদের চাকরি যারা করেন, সেখান থেকে চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন। জেনা, ব্যভিচার, নাচ, গান ইত্যাদি, তাস, পাশা, জুয়া, অন্যায় কাজে যাব না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন সবাই আমিন। এটাই কাজ। শিরক এবং বেদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না। এই তওবা করে খাঁটি মুসলমান হইতে হবে। আমরা কতদিন বাঁচবো জানি না। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে রাখেন। যাদের মুখে দাড়ি নাই, আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক, বলি আমিন। আপনারা চেষ্টা করেন রসুলের এই সুন্নতটা আমল করার জন্য। যেহেতু আমরা মারা যাব, চিরদিন বাঁচবো না, তো আল্লাহ রসুলের কাছে কেমনে আমরা আমাদের চেহারা দেখাবো? জামায়, দাড়িতে, টুপিতে, পর্দায়, মেয়ে লোকদের পর্দা করার মধ্যে, সবটার মধ্যে রাসূলুল্লাহর সুন্নত যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। হুজুর বলেছেন, হুজুর তো কোনো কলেজে পড়েন নাই, কি বলেন? কলেজে পড়েছেন? কোন কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, অথচ আল্লাহর নবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। লেখাপড়া কোথাও করেন নাই, অথচ হুজুর বলছেন আমি শিক্ষক। অর্থাৎ গোটা পৃথিবীর সর্বকালে, সর্বযুগের মহান শিক্ষক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল। আল্লাহ তাকে শিখিয়েছেন, সব কথা তিনি বলেছেন, জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না। তবে হ্যাঁ, অনেকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার স্যাপার। ওই মধ্যযুগীয় কোনো কথা আজকের যুগে চলতে পারে না। এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমরা কিছু মঙ্গল গ্রহে যাব করতেছি, চাঁদ দখল করে ফেলেছি সেই কবে, চাঁদে পতাকা উড়ায় ফেলেছি, বাড়িঘর বানাবার জন্য ইট, সিমেন্ট, রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে। আর মঙ্গল গ্রহে তো আমরা যাব করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে নেমেছেন কখনো? এগুলি বেকুবদের প্রশ্ন। কাদের প্রশ্ন? বেকুবদের প্রশ্ন। আর মিয়া, তোমার বিজ্ঞান তো গেছে শুধু চাঁদে। চাঁদ কদ্দূর? মাত্র 2,32,000 মাইল দূরে। চাঁদ মাত্র 2,32,000 মাইল দূরে একটি উপগ্রহ মাত্র। পৃথিবীর সবচাইতে নিকটতম প্রতিবেশী, নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ। দৃষ্টান্ত দিতে গিয়ে আমি ওই ছোট্ট স্টোরিটি বুঝাবার জন্য মানুষের সামনে বলি। একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে। স্বামী স্ত্রীর ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না পারিয়া শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম, আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকবো না। স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না। মহা সমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত
জায়নামাজ বালিশ টালিশ পেছাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল মাগরিবটা পড়ে নেই। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় ঠয় না। এশা রক্ত যখন হয়ে গেছে তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ নাকাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে। ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিলা কোথায় এখন নামছো কোথায়। তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। বুঝলেন? তো পৃথিবী থেকে মাত্র 2,32,000 মাইল দূরে চাঁদ, সেই চাঁদে অবতরণ করে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ ফুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন?